এতদিন তোমাদের সঙ্গে অনেক মজার ভিডিও শেয়ার করেছি, আজ একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও এটি অনেকের কাছে অজানা, মানে আমার শ্বশুর বাড়ির অনেক মানুষই আছে জানেই না যে এটা খায়, আর এর টেস্ট অপূর্ব। যদি বলো একদিকে চিকেন মাটন আরেকদিকে এই জিনিসটা, তাহলে কিন্তু আমি প্রথমে এই জিনিসটাই বেছে নেবো, কারণ এর স্বাদ অসাধারণ, বলতে গেলে এক কথায় অপূর্ব। যে খায়নি সে বুঝবে না। আমার কথা শুনে একবার খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, জানতে চাইছো তো, যার জন্য এত প্রশংসায় পঞ্চমুখ। সেই জিনিসটা কি? এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘেটকোল। এটাকে ঘেটকোল বলে। অনেকে এটাকে চেনে, আবার অনেকে চেনে না। যারা চেনে না তারা ভালো করে চিনে। চলো এবার মূল রেসিপির দিকে ফেরা যাক। এটাকে দেখো আমি তুলে নিয়ে এসেছি, আর বেশ অনেকটা এই চুবড়ির এক চুবড়ির মতো হয়েছিল। আর যেহেতু এটা আগানে বা বাগানে হয়, যার জন্য বেশ ভালো করে কয়েকবার চটকে চটকে ধুয়ে নিতে হবে। তো আমি অনেকবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর চলো এখন দেখতে পাচ্ছ এক চুবড়ি হয়েছে। গ্যাসে বা উনুনে যেখানেই করো, কড়াটা কিন্তু ভালো করে ফার্স্টে গরম করে নিতে হবে। তারপরে ওই শাকগুলো সব দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। তাতে করে এই যে দেখতে পাচ্ছ এক কড়া হয়েছে, এটা কিন্তু এক কড়া একদমই থাকবে না, সব জল বেরিয়ে একদম একটুখানি হয়ে যাবে। চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মাঝখানে একটু চাপা তুলে দেখে নেবে যে ঠিক এই পর্যায়ে এসছে কি। এখনো কিন্তু একটু জল জল আছে, যার জন্য আরেকবার চাপা দিয়ে একদমই যখন এই যে কড়ার সঙ্গে লেগে লেগে যায়, সেই সময়ে এটাকে নামিয়ে নিতে হবে। আর ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু তারপরে বাটাবাটি করবে। আবার গরম গরম যেন বাটতে যেও না কেউ। তো এখানে ঠান্ডা হতে আমি রেখে দিয়েছি। আর শিলে বাটো বা মিক্সারে বাটো, যেখানে বাটো টেস্ট কিন্তু একই রকমই হবে। তো দেখো ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে যে চুবড়িতে ধুয়েছিলাম সেই চুবড়িতে ভালো করে নামিয়ে নিয়েছি, এতে করে ভালো করে ঠান্ডা হয়ে যাবে। আর এর সঙ্গে আর কি কি জিনিস যাচ্ছে চলো তোমাদের সঙ্গে এক নজরে শেয়ার করে নিই। এখানে দেখো গোটা রসুন ছাড়িয়ে রেখেছি, নিয়েছি একটা পেঁয়াজ, কটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু ধনেপাতা। এটা অপশনাল, তোমাদের ভালো লাগলে দিতে পারো, না লাগলে না দিতে পারো। আমার ছিল তাই দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখানে ভালো করে টুকরো করে কেটে মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি, আমি মিক্সারেই বাটবো। আর দিয়ে দিলাম ওই যে গোটা কয়েক কাঁচা লঙ্কা ছিল সেগুলো, আর অনেকগুলো রসুন একটু বেশি দিয়েছি, কারণ রসুনের ফ্লেভারটা এর সঙ্গে বেশ ভালো যায়। আর দিয়েছি ধনেপাতাটা দিয়ে দিলাম। ঠান্ডা করে রাখা ওই শাকটাও এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2-3 চামচ মতো কালো জিরে। এটাও কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার, তার জন্য আমি একটু দিয়ে দিলাম। আমার অনেকটাই ভালো লাগে। আর দেখতে পাচ্ছ অতটা শাক মাত্র এইটুকু হয়েছে। আর এরপরে মিক্সার বাটার পর ঠিক এতটাই হয়েছে। দাঁড়াও, 50% শেষ হয়েছে, এখনো কিন্তু 50% রেসিপি বাকি আছে। তো বেটে নিয়ে আসার পরে দেখো কড়াতে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিতে হবে আগে, না হলে কিন্তু লেগে যাওয়ার ভয়। এরপরে ঘেটকোল বাটা আর স্বাদ মতো নুন দিয়ে বেশ খানিকক্ষণ ধরে সেটাকে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না এর গা দিয়ে জলটা শুকিয়ে যায় আর কড়াতে লেগে লেগে যাচ্ছে। তো অনেকেই আবার এটা বাটার সময় তেঁতুল ব্যবহার করে, কিন্তু আমি মনে করি তেঁতুল ছাড়া খাওয়াটাই ভালো। তেঁতুল ছাড়া খেলে এর আসল স্বাদটা তুমি ভালোভাবে উপভোগ করতে পারবে। দেখতে পাচ্ছ একেবারে শুকিয়ে গেছে আর কড়াতে এরকম ভাবে লেগে যাচ্ছে, কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে গেছে। চলো এবার খেয়ে নিয়ে তোমাদেরকে রিভিউটা শেয়ার করে দেওয়া। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে রান্না করেছিলাম কড়াইশুঁটি আলু ভাজা, পটল আলুর তরকারি, কিন্তু ফার্স্টেই আমি খাবো এই জিনিসটা, কারণ আমার এটা ফেভারিট জিনিস। আর তোমরা ঝটপট করে কমেন্ট করে ফেলো, আর অবশ্যই কিন্তু বানিয়ে রেসিপিটা খেয়ে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? চলো এখন গরম ভাতের সঙ্গে এটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি। ও মাই গুডনেস, এত অসাধারণ হয়েছে না খেতে, কি বলবো। আমি এখন এডিট করার সময় মুখে জল চলে আসছে ওটা দেখে, মানে এতটা ভালো লাগে আমার। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।